Assalamu alaikum. Assalamu alaikum, dear students. Today is 21st November 2025, Friday, and let us start to be continued part of last class. আমরা নিশ্চয়ই মনে করতে পারছি আমাদের লাস্ট ক্লাসে টেরিডোফাইটা নিয়ে স্টাডি স্টার্ট হয়েছিল। আমরা এখন তারপর থেকে আমাদের স্টাডি কন্টিনিউ করছি। চলো স্যার, তাহলে আমরা যেই সেগমেন্টটাতে ছিলাম সেটা ছিল ভেজিটেটিভ স্ট্রাকচার। প্রথমে আসো, আমরা পড়ছিলাম টেরিডোফাইটা নিয়ে। টেরিডোফাইটা, এখন এই যে টেরিডোফাইটা প্ল্যান্ট, এই টেরিডোফাইটিক প্ল্যান্টের সবকিছুই আছে একটা ট্রু প্ল্যান্টের মতো, শুধু কি নাই স্যার, তার ফ্লাওয়ার নাই। ফ্লাওয়ার ছাড়া তুমি এখানে রুট, স্টেম, লিফ সবকিছুই পাচ্ছ, শুধু ফ্লাওয়ার নেই। ইভেন সে ভাস্কুলার প্ল্যান্ট, তার মধ্যে জাইলেম ফ্লোয়েমও আছে। আসেন স্যার, টেরিডোফাইটিক প্ল্যান্ট থেকে, এই গ্রুপ থেকে আমরা যে প্ল্যান্টটাকে নিয়ে স্টাডি করছি তার নাম কি? তার নাম হচ্ছে টেরিস। টেরিস গ্রুপে একটা ভিডিও দিয়েছি, সিএসসি ওয়াল থেকে একটা ভিডিও করেছিলাম টেরিস প্ল্যান্টকে নিয়ে, দেখেছো নিশ্চয়ই। তাহলে টেরিস প্ল্যান্টের আমরা যখন আজকে আমরা যদিও রিপ্রোডাকশন নিয়ে পড়বো, তার আগে ভেজিটেটিভ স্ট্রাকচার, ভেজিটেটিভ স্ট্রাকচার তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি ভেজিটেটিভ স্ট্রাকচারে এভাবে বলেছিলাম যে প্রথমে তার স্টেমটাকে গ্রো করাতে হবে, ড্র করতে হবে। এই হচ্ছে তার স্টেম, এবং স্টেমটা ছিল কি টাইপের? স্টেমটা ছিল আদা, হলুদ এরকম টাইপের। তো এরকম স্টেমকে আমরা কি বলি? এরকম স্টেমকে আমরা বলি রাইজোম। দেন রাইজোমের যে লোয়ার সারফেস আছে সেখান থেকে কি গ্রো করবে? সেখান থেকে এভাবে করে ফাইব্রাস রুট গ্রো করবে। রুট গুলার কিছু ব্রাঞ্চিং করে দিতে পারো এভাবে করে। ওকে স্যার। দেন রাইজোম থেকে তুমি এক একটা ফ্রন্টকে গ্রো করাবে। আমি জাস্ট একটা ফ্রন্টকে দেখাচ্ছি এভাবে করে। এন্টায়ার এই লিফটাকে আমরা বলবো ফ্রন্ট। তো নিচের দিকের যে, এটা একটা কম্পাউন্ড লিফ, নিচের দিকের যে লিফ গুলো আছে সেগুলোকে আমরা এভাবে করে ছোট করে ড্র করব সেসাইল। এবং যত একটু একটু উপরের দিকে যাব, লিফের সাইজটা তত কি করতে থাকবো? তত বিগার করতে থাকবো। এই যে, দেন একেবারে টপের যে লিফটা ড্র করব, এটা স্যার সলিটারিলি ড্র করব, এবং এটাকে বেশ ইলংগেট করে দিব। এই তো। দেন তুমি এখানে একটা কয়েলড লিফ দেখাবা, গ্রোয়িং লিফ, এটাকে তুমি বলবা ক্রোজিয়ার। আর এটার ফেনোমেননটাকে বলবা সার্সিনেট ভার্নেশন। তো এখন আসো, মোটামুটি স্ট্রাকচার হয়ে গেল। দেন এখান থেকে কতগুলা স্কেল গ্রো করবে, পুরোটা একেবারে ভেলভেট ক্লথের মতো জায়গাটা ঢেকে রাখবে। ইভেন এই যে র্যাকিসেও থাকবে। তো এরকম স্কেল গুলাকে কি বলে? রেমেন্টাম। রেমেন্টাম, সিঙ্গুলার ফর্মে রেমেন্টাম, প্লুরাল ফর্মে রেমেন্টা। এখন যেটা পড়বো আমরা, তাহলে এটা ছিল আমাদের ভেজিটেটিভ স্ট্রাকচার। তার পাশাপাশি এখানে আমাদের জানা লাগবে যে রাইজোমের ইন্টারনাল স্ট্রাকচারে কি আছে। তারপরে র্যাকিস যেটা আছে, এই র্যাকিসের ইন্টারনাল স্ট্রাকচারে কি আছে, এগুলো একটু আমাদের জানা লাগবে। তাহলে চলো, রাইজোমকে যখন কাট করবা, রাইজোমটাকে তুমি যখন টিএস করবা, ফার্স্ট অফ অল একটা প্যারেনকাইমা সেলের লেয়ার পাবা। এইভাবে প্যারেনকাইমা সেলের লেয়ার পাবা। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইপিডার্মিস। মনে রাখো, রাইজোম কিন্তু স্টেম, তুমি স্টেমকে কাট করছো। তো স্টেমের ক্ষেত্রে আমরা প্যারেনকাইমার নিচে কাকে পাই স্যার বলো তো? স্ক্লেরেনকাইমাকে পাই। 2 থেকে 3 লেয়ার্স এর মতো এখানে স্ক্লেরেনকাইমা মেনশন করবা। স্ক্লেরেনকাইমা লেয়ার থাকবে।
দেন স্ক্লেরেনকাইমার পরে এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা। এটা ড্র করতে হবে না এক্সামে, অ্যাকচুয়ালি তোমার জানার জন্য যেগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা বেঞ্জিনের মতো করে যেগুলো ড্র করতেছি। এরপরে তুমি এখানে কি দিবা? প্যারেনকাইমা সেল দিবা, আইডিয়াল শেপের প্যারেনকাইমা সেল, যেটা কিনা কর্টেক্স বলে। আর কর্টেক্স থেকে যেহেতু রাইজোমটা রাউন্ড, মোটামুটি ট্রেস করলে এটাকে রাউন্ড বা এরকম শেপেরই পাওয়া যাবে মোরলেস। তারপরে দেখবা এই যে এক একটা ফ্রন্ট বের হয়েছে, লিফ বের হয়েছে, এই লিফ গুলার ভাস্কুলার বান্ডেলকে এখানে জাইলেমকে দেখা যাবে। জাইলেমটা কেমন? হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম সেন্ট্রিক, সেন্টারে থাকবে জাইলেম, বাইরে থাকবে কে? ফ্লোয়েম। এভাবে করে এক একটা, এই যেখান থেকে এক একটা কি বের হয়ে আসবে? র্যাকিস বের হয়ে আসবে। আর এই র্যাকিস গুলা হচ্ছে, এই যে এই লাইনটাকে আমরা বলি র্যাকিস ফ্রন্টের। এই যে মাঝখানে যেখান থেকে লিফলেট বা পিনাগুলা গ্রো করেছে, এটাকে আমরা বলি র্যাকিস। তো এই র্যাকিস গুলার ভাস্কুলার বান্ডেলকে তুমি দেখতে পাবা স্ক্যাটার্ড অবস্থায় রাইজোমের মধ্যে। তো চলো তো স্যার এটা একটু পড়ে আসি, যা পড়লাম এটা আমাদের টেক্সটে বা শিটে কি দেয়া আছে, চলো স্যার। এটা মোটামুটি ব্রায়োফাইটা টেরিডোফাইটার শিট, এটা সবগুলো ব্যাচকেই প্রোভাইড করা হয়েছে। তো যারা পাওনি আমার থেকে নেক্সট ক্লাসে এটা বুঝে নিবে। তোমাদেরকে বারবারই নক দেওয়া হচ্ছে যে আমাকে ইনফর্ম করো যে আহ, আহ, এমন কোনো পার্ট আছে কিনা চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 12 ছাড়া যে শিট গুলো দেওয়া হয়নি। যেগুলো দেওয়া হয় নাই এগুলো স্টেজ বাই স্টেজ একটার পর একটা দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে এখানে দেখো, এই যে এই জায়গাটাতে আছে আমরা, এই পোর্শনটা দেখো, এই যে এই ছবিটাই আমি ড্র করেছি, একটা জাস্ট ফ্রন্ট ড্র করেছি। খুব দ্রুত এই পার্টটাকে পড়ো, যদিও লাস্ট ক্লাসে পড়েছিলে, আবার পড়ো। টেরেস ইজ আ স্পোরোফাইটিক অর ডিপ্লয়েড ফার্ন প্ল্যান্ট। এখন স্পোরোফাইটিক মানে কি? স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড, তুমি তার বডি যেখান থেকেই তুমি একটা সেল নাও না কেন, সেই সেলে তুমি 2 এর নাম্বার অফ কি পাবে? ক্রোমোজোম পাবে। সেখান থেকে সে হচ্ছে একটা ডিপ্লয়েড প্ল্যান্ট। স্টেম ইজ রাইজোম টাইপ, আমরা রাইজোমকে বলি মডিফাইড স্টেম। রাইজোম হচ্ছে ওয়ান অফ দ্য টাইপস অফ মডিফাইড স্টেম। adventitious branched root. Adventitious branched roots are developed from the lower surface of rhizome. Leaf of fern is called frond. এক একটা কম্পাউন্ড লিফকে বলা হচ্ছে ফ্রন্ট, এবং এই যে বলা হয়েছে পিনেটলি কম্পাউন্ড, পিনা ফর্ম করে কম্পাউন্ড। Young tender leaf remain coiled or twisted in growing condition, and this phenomenon is called circinate vernation, and the coiled leaf or twisted leaf is called crozier. Each leaf segment, এক একটা সেগমেন্টকে বলা হচ্ছে পিনা। ডায়াগ্রামে দেখো লেবেলও করা আছে পিনাকে। পিনার মধ্যে কোনো স্টক থাকবে না, সেজন্য সে একেবারে র্যাকিসের সাথে লেগে থাকবে, সেসাইল। লিনিয়ার ইন শেপ, লম্বাটে, এই জন্য লিনিয়ার বলেছে। অ্যান্ড ইউজুয়ালি অপোজিট অ্যারেঞ্জমেন্ট, তোমাদেরকে চ্যাপ্টার 7 যখন পড়াই তখন শিখিয়েছিলাম, যদি একটা স্টেম থেকে, এখান থেকে একটা লিফ গ্রো করে, তার অপোজিটে আরেকটা গ্রো করে, এখানে একটা গ্রো করে, তার অপোজিটে একটা গ্রো করে, এই অ্যারেঞ্জমেন্টকে বলে অপোজিট। আচ্ছা, আর এই অ্যারেঞ্জমেন্টকে কি বলে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই অ্যারেঞ্জমেন্টকে কি বলে? alternate, অল্টারনেট, থ্যাংক ইউ। তাহলে দেখো এখানে অপোজিট অ্যারেঞ্জমেন্টে থাকবে অ্যাপিক্যাল পিনা, যেটা সবার উপরে থাকবে, সবচেয়ে বড় পাতা হবে এটা, মানে পিনা হবে ওটা, এই জন্য বলা হয়েছে অ্যাপিক্যাল পিনা ইজ দ্য লংগেস্ট ওয়ান। দ্য পার্ট অফ ফ্রন্ট ফ্রম ওয়ের পিনা অ্যাটাচ, যেটা থেকে পিনা অ্যাটাচ থাকে, অথবা যেই যেই ইলংগেটেড থ্রেড লাইক স্ট্রাকচারটা থেকে, স্টেম লাইক স্ট্রাকচারটা থেকে পিনা গ্রো করবে, ওটাকে বলে র্যাকিস। Lower end of the rachis, an entire rhizome, I repeat, entire rhizome is covered by numerous brown scale, আর এই স্কেল গুলাকে বলে রেমেন্টাম। এটা আমরা পড়ে ফেলছি। এখন আসো
ইন্টারনাল স্ট্রাকচার, যেটা আমি একটু আগে বোর্ডে ড্র করছি, আমরা মডিফাইড স্টেম রাইজোমকে টিএস করছি। টিএস করার পরে কি পেয়েছিলাম? বাইরের দিকে ওয়ান লেয়ারের প্যারেনকাইমা সেল মেড এপিডার্মিস পেয়েছিলাম। দেন এপিডার্মিসকে সারাউন্ড করে দুইটা লেয়ার থাকবে, স্ক্লেরেনকাইমা সেলের লেয়ার থাকবে। তারপরে ভেতরের দিকে কর্টেক্স থাকবে, আর কর্টেক্সের ভেতরে অনেকগুলা ভাস্কুলার বান্ডেল থাকবে। কতগুলো ভাস্কুলার বান্ডেল থাকবে? যতগুলো যতগুলো ফ্রন্ট গ্রো করবে সেখান থেকে সেই পরিমাণ ভাস্কুলার বান্ডেল থাকবে। আর ভাস্কুলার বান্ডেল গুলা কি টাইপের? Heterocentric. হ্যাড্রোসেন্ট্রিক। এটাকে কি অ্যামফিক্রাইবাল বলে না অ্যামফিব্যাসাল বলে? গ্রুপে যে শীটটা দিয়েছিলাম লাস্ট, ওখানে আছে দেখো স্যার, এটাকে অ্যামফিক্রাইবাল বলে, অ্যামফিক্রাইবাল ভাস্কুলার বান্ডেল। এনিওয়ে, ঠিক তেমনি ভাবে তুমি যখন র্যাকিসকে কাট করবা, পড়ে দেখো, র্যাকিসের মধ্যেও তুমি সেম অ্যারেঞ্জমেন্ট পাবা, পড়ে দেখো। তাহলে র্যাকিসের ভেতরে যে ভাস্কুলার বান্ডেলটা থাকবে সেটা হচ্ছে ইউ শেপের। কেন ইউ শেপের বলি? তুমি যখন র্যাকিসকে কাট করবা স্যার, র্যাকিসটা আসলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, মানে এইরকম একটা স্ট্রাকচার, এই হচ্ছে র্যাকিস। তাহলে মাঝখানে জায়গাটা কি হয়ে আছে? মাঝখানের জায়গাটা গর্ত হয়ে আছে। তুমি যখন কাট করবা, এটা শেপটাই আসবে, রেকিসের শেপটাই আসবে এরকম, এরকম একটা শেপ দেখবা। তাহলে তার ভেতরে আমি এখন গ্রিন মার্কার দিয়ে ভাস্কুলার বান্ডেলকে ড্র করতেছি। তার ভেতরে যদি ভাস্কুলার বান্ডেলকে প্লেস করতে যাও এই স্ট্রাকচারটার ভেতরে, ভাস্কুলার বান্ডেলটাও স্যার ইউ শেপের হবে না? কি বলো? Yes, sir. ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এই সেগমেন্টটাও শেষ হয়ে গেল। এবার চলো আমরা যে টপিকটা নিয়ে আসলে স্টাডি করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে টেরিস প্ল্যান্টের রিপ্রোডাকশন। মনে রাখো, ক্রিয়েটিভ কোয়েশ্চেনের সিডি আসবে এখান থেকে। ক্রিয়েটিভ কোয়েশ্চেনের সিডি, টেরিডোফাইটিক পার্ট থেকে ইউজুয়ালি বোর্ড এক্সামে ক্রিয়েটিভ কোয়েশ্চেন বলো বা স্টেম বলো এখান থেকেই আসে। এবং ডিতে গিয়ে প্লেস করে এই টপিকটা, রিপ্রোডাকশন। তো চলো তাহলে শুরু করি। টেরিস প্ল্যান্টে তিন ধরনের রিপ্রোডাকশন দেখা যায়: ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। এই ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা হয়, তোমরা স্ক্রিনে যে প্ল্যান্টটাকে দেখতে পাচ্ছ এই প্ল্যান্টটার মধ্যে। তাহলে এই প্ল্যান্টটা গ্যামিটোফাইট না স্পোরোফাইট বলো? স্পোরোফাইট। Perfect. স্পোরোফাইট। তাহলে স্পোরোফাইটিক প্ল্যান্টে হবে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ইভেন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে এই প্ল্যান্টটার মধ্যে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে হবে না। সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে একটা ডিফারেন্ট প্ল্যান্টে, এখান থেকেই গ্রো করবে, বাট অন্য আরেকটা স্ট্রাকচারে, এখানে হবে না। তাহলে প্রথমেই আমি জেনে নিলাম যে রিপ্রোডাকশনের লাস্টের লাইনগুলো দেখো। টেরিস ক্যান বি রিপ্রোডিউস ইন থ্রি ওয়েজ: ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল এন্ড সেক্সুয়াল। আউট অফ দিস, এই লাইনটা খুবই সিগনিফিক্যান্ট, ভেজিটেটিভ আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে যে প্ল্যান্টটাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, স্পোরোফাইটিক প্ল্যান্টে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে স্পোর থেকে একটা স্ট্রাকচার গ্রো করবে। কোত্থেকে? স্পোর থেকে। সেই স্পোরটা জার্মিনেট করে একটা হার্ট শেপ স্ট্রাকচার গ্রো করবে। কি শেপ স্ট্রাকচার? হার্ট শেপ স্ট্রাকচার। সেই হার্ট শেপ স্ট্রাকচারটা হচ্ছে প্রোথেলাস। যেহেতু স্পোর একটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার, একটা হ্যাপ্লয়েড সেলের ফার্দার সেল ডিভিশন প্রসেস অলওয়েজ Mitosis. মাইটোসিস। তাহলে প্রোথেলাসের মধ্যে যতগুলো সেল পাবো, অল অফ দিস সেলস আর হ্যাপ্লয়েড। এই জন্য প্রোথেলাসকে কি বলছে? গ্যামিটোফাইট।
না স্পোরোফাইট? Gametophyte. গ্যামিটোফাইটিক প্ল্যান্ট। একটু ভালো করে পড়ে দেখো, এই যে এখানে বলছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এই যে দেখো একদম লাস্ট লাইনটা, সেক্সুয়াল রিপ্রোডাকশন অকার্স ইন গ্যামিটোফাইটিক প্ল্যান্ট। আর সেই গ্যামিটোফাইটিক প্ল্যান্টটার নাম হচ্ছে প্রোথেলাস। চলো তো স্যার প্রোথেলাসটাকে একটু দেখে আসি। এই দেখো, এই যে হার্ট শেপ স্ট্রাকচার, এটা হচ্ছে একটা প্রোথেলাস। ফিগার ফার্ন প্রোথেলাস। এখানে তোমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য আর্কিগোনিয়ামকে দেখতে পাচ্ছ, দেন অ্যানথেরিডিয়ামকে দেখতে পাচ্ছ। তাহলে চলো স্যার বোর্ডে চলে যাই, আমরা এবার পুরো প্রসেসটাকে একেবারে ডিটেইল দেখি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের নিশ্চয়ই মাথায় আছে যে এই যে স্ট্রাকচারটা আমরা তোমাদেরকে লাস্ট ক্লাসও দেখিয়েছিলাম, ইভেন একটা ভিডিও যে দিয়েছি গ্রুপে, দেখো তোমরা। এই ভিডিওতেও কিন্তু আমরা আহ দেখিয়েছিলাম যে ফার্নের নিচের সারফেসটাতে, লিফগুলার যে নিচের সারফেস। তাহলে প্রথমে আসো, আমি এখান থেকে এই যেটা একেবারে অ্যাপিক্যাল পিনা, লংগেস্ট পিনা, এই লংগেস্ট পিনাটাকে নিলাম মনে করো। লংগেস্ট পিনাটার আমরা যে সারফেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার ডর্সাল সারফেস। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ডর্সাল সারফেস, বাট আমাদের তো ডর্সাল সারফেস লাগবে না, আমাদের লাগবে নিচের দিকে ভেতরের দিকটা, ভেন্ট্রাল সারফেস। তাহলে আমি পিনাটাকে এইভাবে করে এখন অবজার্ভ করছি। স্যার দেখো, এই হচ্ছে পিনা, দেখতে থাকো। পিনাটা হচ্ছে অনেকটা এরকম, আর এটা হচ্ছে এই পিনাটার থিকনেস। মাঝখান দিয়ে এই যে লাইনটা চলে গেছে, এটা হচ্ছে মিড রিপ, এটা মিড রিপ। তার মানে এটা হচ্ছে তার, আবারও ডর্সাল সারফেস কে লেবেল করি, এটা ডর্সাল সারফেস। আর এই দিকটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, ভেন্ট্রাল সারফেস। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে লিফের মার্জিনটা এভাবে করে বেঁকে গিয়েছে। এই দেখো মার্জিন ব্যান্ড করেছে, মার্জিন কিছুটা ব্যান্ড করেছে, ব্যান্ড করে এইখানে একটা জায়গা তৈরি করেছে, যাতে এখান থেকে ব্যাডমিন্টনের মতো র্যাকেট, ব্যাডমিন্টন খেলি আমরা যেই র্যাকেট, সেই র্যাকেটের মতো কিছু স্ট্রাকচার এখান থেকে গ্রো করাবে। এই র্যাকেটের মতো এক একটা স্ট্রাকচারকে বলে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম গ্রো করাবে। তো প্রথমে আসো, ইন্টারেস্টিং ব্যাপার, মানে লিফের মার্জিন থেকে গ্রো করছে এই স্পোরাঞ্জিয়াম গুলো। প্রথমে আসো, এই যে লিফটা ভেন্ট্রাল সারফেসে বেঁকে গেল, একটু ব্যান্ড করেছে, এই ব্যান্ড করে সে ঢাকনার মতো ঢেকে রেখেছে, হাফ ঢেকে রেখেছে, পুরোপুরি ঢেকে রাখতে পারেনি। এই জন্য তাকে আমরা বলবো, ঢাকনাটার জন্য তাকে আমরা বলবো ইন্ডুইসিয়াম। আসো, ঢাকনার কারণে তাকে আমরা বলবো ইন্ডুইসিয়াম। যেহেতু পুরাপুরি ঢাকতে পারে নাই, কিছুটা ঢেকে রেখেছে, সেই জন্য আমরা তাকে বলি ফলস ইন্ডুইসিয়াম। এখন তুমি এই জায়গাটাকে টিএস করলা, ট্রান্সভার্স সেকশন। কাকে? একটা ফ্রন্টকে। টিএস করার পরে আমরা স্ট্রাকচারটাকে এইভাবে দেখতে পাচ্ছি, এই যে মার্জিন বেঁকে গিয়েছে, এখানে মাঝখানে আমরা মিড রিপকে দেখতে পাচ্ছি। এবার আসো, এইখানের যে টিস্যুগুলো আছে, যেখানে স্যার ক্রস সাইন দিচ্ছি, এখান থেকে এই ব্যাডমিন্টনের এক একটা র্যাকেট গ্রো করবে। একটা না, অনেকগুলা গ্রো করবে, অনেকগুলা গ্রো করবে। তো বলা হয়েছে লিফ মার্জিনের যেই টিস্যু থেকে এই স্পোরাঞ্জিয়া, দিজ আর স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়াম গুলা গ্রো করবে, তার নাম কি হওয়া উচিত? প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টা হচ্ছে ওই টিস্যু
যেখান থেকে এই র্যাকেট গুলা গ্রো করবে, ব্যাডমিন্টনের র্যাকেট গুলার নাম কি? স্পোরাঞ্জিয়াম। এখন খেয়াল করো, একসাথে লিফের মার্জিনে হিউজ নাম্বার অফ স্পোরাঞ্জিয়া গ্রো করবে, স্পোরাঞ্জিয়া। আর সবগুলা স্পোরাঞ্জিয়াকে একসাথে আমরা বলবো সোরাস। তাহলে এ পাশেও সোরাস, ও পাশেও সোরাস, প্লুরাল ফর্মে আমরা বলবো সোরাই, সোরাই। ঠিক আছে, সোরাস সিঙ্গুলার, সোরাই প্লুরাল। এখন এই যে র্যাকেট লাইক যে স্ট্রাকচার গুলো আছে, আমি এটা একটাকে নিতে চাই, একটা নিয়ে এটার ভেতরে কি আছে সেটা আমরা দেখতে চাই। চলেন স্যার, আমরা, আচ্ছা, আচ্ছা, আগে এটা বলে ফেলি, এই পার্টটাকে বলে ফেলি, তারপরে এখানে আসবো। আচ্ছা, এই পার্টটা জাস্ট ইরেজ করি, এটা এই মুহূর্তে লাগছে না। ওকে স্যার, একটু খেয়াল করো, এই যে র্যাকেট লাইক স্ট্রাকচার, এই স্পোরাঞ্জিয়ামের ভেতরেই কি প্রডিউস হবে বলো তো স্যার? স্পোর প্রডিউস হবে। এখন স্পোরের মাধ্যমে যে রিপ্রোডাকশন হবে সেই রিপ্রোডাকশনের নাম কি বলো? স্পোরের মাধ্যমে যে রিপ্রোডাকশনটা হবে সেই রিপ্রোডাকশনটার নাম কি? Asexual reproduction. এসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে আসলে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের দিকে যাচ্ছি। তার আগে আরো একটা রিপ্রোডাকশন আছে না স্যার, ভেজিটেটিভ। চলো আগে ভেজিটেটিভটা খুব ব্রিফলি বুঝিয়ে দিই, একদম ইজি এটা। সেটা হলো, মনে করো সে যে এনভায়রনমেন্টে আছে, ওয়ালের সাথে লেগে আছে, এই জন্য তাকে আমরা বলি সাব এরিয়াল। তারপরে সানলাইটে ইউজুয়ালি সে গ্রো করতে পারে, এই জন্য তাকে আমরা বলি সানফার্ন। বাট আমরা তো এটাও জানি যে টেরিডোফাইটিক প্ল্যান্ট একটু ময়েস্ট এনভায়রনমেন্ট লাইক করে, শেডি এনভায়রনমেন্ট লাইক করে। বাট এই ফার্নটা, এই যে টেরিডোফাইটিক প্ল্যান্টটা, এটা একটু ডিফারেন্ট। সে সানলাইটের নিচে খুব স্মুথলি গ্রো করতে পারে, প্রপারলি গ্রো করতে পারে। শুধু এটা না, সে একেবারে খুব রুক্ষ পরিবেশ, একটা ওয়াল, ময়েস্ট ওয়াল, খুব একটা বেশি ওয়াটার যেখানে নেই, ওরকম এনভায়রনমেন্টেও সে কি করতে পারে, গ্রো করতে পারে। তো এই যে গ্রোয়িংটা তার, গ্রো করতে গিয়ে সে যেহেতু ওয়ালের থেকে গ্রো করে, সয়েলের সাথে খুব একটা সম্পর্ক থাকে না ইউজুয়ালি। তো তখন দেখা যায় যে কোনো কারণে ওয়ালটা, এই যে যেমন এখন উইন্টার আসতেছে, একেবারে ড্রাই হয়ে যাবে। তো ড্রাই হলে সেখানে তো স্যার আর ওয়াটার সোর্স নেই। তখন স্যার রাইজোমটা, যেহেতু একটা আদার মতো স্ট্রাকচার, এটা শুকিয়ে যায়। মনে করো এটা শুকিয়ে গিয়েছে, এটার কোনো এক্সিস্টেন্স নাই। তাহলে এখান থেকে যে এই যে এক একটা ফ্রন্ট, আমি তো একটা ড্র করেছি আর একটা সার্সিনেট ভার্নিশের, মানে দুইটা ফ্রন্ট এখানে আছে। এই দুইটা ফ্রন্ট তাহলে আলাদা হয়ে যাবে না রাইজোম যখন মারা যাবে? ইয়েস স্যার। আর এই দুইটা ফ্রন্ট কোনো কারণে যদি ড্রাই হয়ে পড়ে গেছে, সয়েলে পড়ে গেছে, ওয়ালে ছিল লাগানো, রাইজোম থেকে ড্রাই হয়ে সয়েলে পড়ে গিয়েছে। এখন ওই সয়েলটা যদি ময়েস্ট থাকে, সয়েলে যদি সাফিসিয়েন্ট ওয়াটার থাকে, এক একটা ফ্রন্ট থেকে এক একটা টেরিডোফাইটিক প্ল্যান্ট গ্রো করবে। এই লিফ থেকে একটা প্ল্যান্ট সে যখন সয়েল টাচ করে ফেলবে, আবার তার নিচের এখান থেকে একটা রাইজোম আস্তে আস্তে গ্রো করতে থাকে, এখান থেকে একটা রাইজোম। আমরা তার মানে এক একটা ফ্রন্ট এক একটা রাইজোম গ্রো করাবে তার বটম থেকে। আর এভাবে করেই আমরা দেখতে পাবো যে এক একটা ফ্রন্ট থেকে এক একটা কি গ্রো করেছে, টেরিস প্ল্যান্ট গ্রো করেছে। সো দিস ইজ হোয়াট কাইন্ড অফ রিপ্রোডাকশন? অবভিয়াসলি ভেজিটেটিভ। ভেজিটেটিভ নো, ইয়েস স্যার। যেহেতু স্টেমটা যে কোনো একটা ভেজিটেটিভ পার্ট থেকে যদি রিপ্রোডিউস করে, তুমি তাকে কোন ধরনের রিপ্রোডাকশন বলবা? ভেজিটেটিভ রিপ্রোডাকশন। Yes, তো sir. এটা ছিল, রাইট স্যার, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তাহলে এটা খুব সিম্পল একটা পার্ট, তেমন টাফ কিছু না। তাহলে আমরা আবার চলো অ্যাসেক্সুয়ালে ফিরে যাই। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ক্ষেত্রে টেরিডোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন্টার রিলেটেড, একটার সাথে একটা লিঙ্কড।
সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। যেমন তুমি এখন স্পোরাঞ্জিয়াম পেয়েছো, দিজ আর স্পোরাঞ্জিয়াম। আমি এখন এখানে একটা স্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার ড্র করব এবং কিভাবে সেখান থেকে ফার্দার স্পোর ফর্ম করবে সেটা দেখাবো। চলো স্যার, আমি শুরু করছি। চলো, এখান থেকে আমি একটা স্পোরাঞ্জিয়ামকে সেপারেট করে নিলাম। এই দেখো একটা স্পোরাঞ্জিয়াম। এই হচ্ছে একটা স্পোরাঞ্জিয়াম। এটার ভেতরে প্রথমে 8টা সেল থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কেমনে 8? 1, 2, 3, 4, 5, 6, 7 and 8। 8টা সেল থাকবে। এই যে স্টকটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই স্টকটাকে আমরা বলবো স্পোরাঞ্জিওফোর। It's a structure of a single sporangium taken from this region, leaf margin. এটাকে বলে ফলস ইন্ডুইসিয়াম। এই ঢাকনাটাকে বলে ফলস, এই যে লিবেল করা আছে ফলস ইন্ডুইসিয়াম। তাহলে এই স্টক লাইক স্ট্রাকচারকে বলে স্পোরাঞ্জিওফোর। স্পোরাঞ্জিওফোর। উপরের সম্পূর্ণ অংশটাকে বলে ক্যাপসুল। ক্যাপসুল। ক্যাপসুলের এটা হচ্ছে আউটার কাভারিং। আউটার কাভারিং এ আমরা দুই ধরনের সেল দেখতে পাচ্ছি। এই যে সেলগুলো দেখতে পাচ্ছ, যেগুলোকে স্যার টিক মার্ক দিয়ে যাচ্ছি, এই সেলগুলোকে বলে, এরা থিক ওয়াল সেল, এগুলাকে বলে অ্যানুলাস। থিক ওয়াল সেল গুলাকে বলে অ্যানুলাস। আর থিন ওয়াল, এই দেখো এখানে আমি এ বি সি ডি 4টা সেল ড্র করেছি। এই 4টা সেল অ্যাকচুয়ালি থিন ওয়ালের, এবং এই দিকেই ফেটে যাবে, এবং ফেটে গেলে এই দিক দিয়ে স্পোর গুলা বের হবে। তাহলে এই রিজিয়নটার, এই সেল গুলার নাম কি বলা উচিত? স্টোমিয়াম, যেহেতু এদিকে ফেটে যাবে। এই ভেতরের যে 8টা সেল আছে, 8 নাম্বার অফ সেল, এগুলাকে প্রথমে বলে স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যু। দে আন্ডারগো ফর ওয়ান টাইম মাইটোসিস। একবার মাইটোসিস করবে। একবার মাইটোসিস করলে 8টা থেকে কয়টা সেল পাবো? 16টা সেল পাবো, 16। এই 16টা সেলের নাম এসএমসি। এসএমসি। এসএমসি মানে, এসএমসির ফুল ফর্ম কি? Sperm mother cell. স্পোর মাদার সেল। ইয়েস স্যার, এক্ষেত্রে স্পোর মাদার সেল। এবং আমরা তো জানি যে যে কোনো মাদার সেলের ফার্দার সেল ডিভিশন প্রসেস কি? Meiosis. মিওসিস। মিওসিস। তো মিওসিস যদি হয়, তাহলে একটা সেল থেকে পাবো 4টা সেল, আর 16টা মাদার সেল থেকে পাবো 16 ফোর যা 64। 64টা আমরা হ্যাপ্লয়েড স্পোর পাবো ফ্রম আ সিঙ্গেল স্পোরাঞ্জিয়াম। একটা স্পোরাঞ্জিয়াম থেকে আমরা 64টা স্পোর পাবো, হ্যাপ্লয়েড স্পোর। তাহলে সেই হ্যাপ্লয়েড স্পোর গুলা কি করবে? এই স্টোমিয়ামটা ফেটে যাবে। দেন হ্যাপ্লয়েড স্পোর গুলা এই ওয়ে দিয়ে বের হয়ে আসবে। ঠিক আছে? এই প্রসেস, এই প্যাসেজটা দিয়ে স্টোমিয়াম দিয়ে বাইরে বের হয়ে সে করবে, ইভেন স্পোর জার্মিনেটও করবে। ওই পর্যন্ত স্পোর জার্মিনেট করে স্পোরটা সয়েলে পড়বে। সয়েলে পড়ার পরে স্পোর জার্মিনেট করবে। জার্মিনেট করে এভাবে একটা হার্ট শেপ স্ট্রাকচার ক্রিয়েট করবে। এই হার্ট শেপ স্ট্রাকচারটার প্রত্যেকটা সেল হবে হ্যাপ্লয়েড, আর এটার নাম কি? প্রোথেলাস। এই হার্ট শেপ স্ট্রাকচারটার নাম কি? প্রোথেলাস। মানে স্পোর জার্মিনেট করে আসলে তৈরি করবে প্রোথেলাস। দেন এই প্রোথেলাসের মধ্যেই হবে সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো এখান থেকে কিছু আক্স করবা কিনা আগে বলো, তা না হলে একটু শীট থেকে পড়ে আসবো, আবার বোর্ডে আসবো স্যার।
এখান থেকে কিছু আঁকস স্যার তোমা? এখানে কি অল্টারনেশন অফ জেনারেশন হবে? নৈরিত, তুই সবসময় একটু অ্যাডভান্স চলে যাস। বুঝলাম না। অল্টারনেশন অফ জেনারেশন তো অবশ্যই হবে। অল্টারনেশন অফ জেনারেশন মানে কি? ইটস এ সিনোনিম অফ লাইফ সাইকেল। ওর একটা লাইফ সাইকেল আছে না? অবশ্যই আছে। অল্টারনেশন অফ জেনারেশন কেন হবে না? ক্লিয়ার অল্টারনেশন অফ জেনারেশন হবে। তাহলে স্যার এখান থেকে ডিপ্লয়েড কেমনে হবে? দেখি না কেমনে ডিপ্লয়েড হবে, এত হবে তো সামনে। তুই ফিউচারে চলে যাস কেন? যেটা পড়াইছি এখান থেকে কিছু কোয়েশ্চেন আছে কিনা সেটা বল। আর কথা নেই নৈরিতের। দেন অন্যদের কোনো কোয়েশ্চেন আছে? কিভাবে ডিপ্লয়েড হবে সেটা তো আমরা ফাইন্ড আউট করবো, সেটা তো আমরা দেখবো স্যার। এই পর্যন্ত কোনো সে আছে কিনা আগে সেটা বলো। কেউ কিছু বলছো না, খালি ক্লাসে স্যার একটা জয়েন দিয়ে বসে আছো। ইয়েস স্যার, বলো। স্যার প্রোথেলাসকে এসএমসি থেকে ফর্ম হচ্ছে। জি, এসএমসি থেকে না স্যার। এসএমসি তে হবে মাদার সেল, না এখানে মিওসিস হবে। তাহলে মিওসিস হলে একটা সেল থেকে চারটা, 16টা সেল থেকে 64টা স্পোর প্রডিউস হবে। এই 64টা স্পোর যখন 64টা জায়গায় পড়বে, সেখান থেকে 64টা প্রোথেলাস গ্রো করবে। প্রত্যেকটা স্পোর থেকে একটা করে হার্ট শেপ স্ট্রাকচার প্রোথেলাস ফর্ম করবে। এন্ড প্রোথেলাস হচ্ছে একটা হ্যাপ্লয়েড প্ল্যান্ট, বাট এটা গ্রিন কালারের, so that it can manufacture its own food, and this is independent structure. এটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার। প্রোথেলাস কিন্তু কারো উপরে ডিপেন্ডেন্ট না। ইভেন প্রোথেলাসে এই লোয়ার সারফেস থেকে ইউনিসেলুলার রাইজয়েড গ্রো করবে, যেহেতু সে হ্যাপ্লয়েড স্ট্রাকচার। এখান থেকে রাইজয়েড গ্রো করবে, আর এই রাইজয়েড থেকে সে সারফেস থেকে ওয়াটার মিনারেলকে অ্যাবসর্ব করে বেঁচে থাকবে। এনি মোর কোয়েশ্চেন ফ্রম ইয়োর সাইড? ওকে স্যার, তাহলে চলো আমরা যা পড়লাম এটা এবার শীটের সাথে একটু মিলিয়ে নিই, চলো। আমি আজকের ক্লাসটার অ্যাটেন্ডেন্সটা একটু নিচ্ছি স্যার, মানে কারা আসলে সত্যিকার ঘুম থেকে উঠে ক্লাস করতে পারে এটা একটু দেখার বিষয়। আমি এটার একটু স্ক্রিনশটটা নিচ্ছি অ্যাটেন্ডেন্সের, একটু ওয়েট করো। শামসকে দেখতে পাচ্ছি, আবিয়ান আছে, আন্নেশা আছে, অর্ক আছে, ফারহাদ শামাইলা, ফারিন আছে, মুনাওয়ার আছে, দেন সিতাত, নৈরিত, রাদীফ, রিদওয়ান, সাইবা, শামা, নাফিসা, শিমন, সোহা, সৌভিক, স্বপ্নিল, ওয়ারিসা, ওয়াজিহা, জাসরা, জুয়াইরিয়া। থ্যাংক ইউ। চলো স্যার, আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। ইন ফিউচার যদি কোনো কারণে প্যারেন্টস কে ফেস করতে হয়, যে তখন যারা ক্লাস করছে না তাদেরকে, তাদের প্যারেন্টস কে দেখাতে পারবো যে যে এই যে রেজাল্ট পুয়ার হচ্ছে বিকজ অফ দিস, কোনো এফার্ট নাই, চেষ্টা নাই, কষ্ট করতে চায় না। চলো আমরা এবার এখানে আসি। Right. প্রথমে আসলে আমি বলছিলাম যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা কিছুই না, একটু পড়ে দেখো। রাইজোম মারা যাবে, ফ্রন্ট গুলা আলাদা হয়ে যাবে, দেন সেখান থেকে এক একটা প্ল্যান্ট, এক একটা ফ্রন্ট থেকে এক একটা প্ল্যান্ট গ্রো করবে। ঠিক আছে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আসো। এটা খুব ধৈর্য ধরে পড়া লাগবে। Spore is the unit of asexual reproduction. Both the margin of mature pinna, পিনার আরেকটা নাম হচ্ছে লিফলেট, আমরা প্রায় লিফলেট টার্মটা ইউজ করি, কখনো কখনো পিনা বলি। Both you can use, any one you can use, are folded
পিনা, দ্যাট ইজ লিফলেট আর ফোল্ডেড টু ভেন্ট্রাল সারফেস, ভেন্ট্রাল সারফেসের দিকে ফোল্ড করে, and make an incomplete hood, hood মানে ঢাকনা, ইনকমপ্লিট ঢাকনা তৈরি করে যার নাম ফলস ইন্ডুইসিয়াম। তোমরা নিচের ডায়াগ্রামে দেখো ফলস ইন্ডুইসিয়াম লেবেল করা আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। The tissue of the inner folded region from where the sporangium, in plural sporangia, will be produced, that is called placenta. ডায়াগ্রামে প্লাসেন্টাকেও লেবেল করে দিয়েছি, দেখো। The cluster of sporangia are called sorus, in plural sori, এটাও স্যার দেখিয়েছিলাম বোর্ডে। আর সবগুলা পাতার মার্জিনে স্পোরাঞ্জিয়াম গ্রো করবে না। আবার বলছি, সবগুলা যে লিফলেট বা পিনা, তাদের মার্জিনে এই স্পোরাঞ্জিয়াম গ্রো করবে না। যাদের ক্ষেত্রে গ্রো করবে ওই লিফগুলাকে বলে স্পোরোফিল। তাহলে সোরাস বিয়ারিং লিফলেট অর পিনা ইজ নোন অ্যাজ স্পোরোফিল। ওকে, এরপরে সেকেন্ড পার্টে আসো। ইচ ম্যাচিউর স্পোরাঞ্জিয়াম, আমরা দেখতে পাচ্ছি, সো প্লিজ মিউট ইয়োরসেলফ। ওকে স্যার, আমরা দেখতে পাচ্ছি এই যে মার্জিন আছে, দেখো আমি এখানে একটা ক্যাপসুলকে বড় করে দেখাই আগে, এটা ডিফারেন্ট পার্ট গুলো আগে চিনো। একটা সিঙ্গেল স্পোরাঞ্জিয়ামে স্টক আছে, স্টকটাকে আমরা বলবো স্পোরাঞ্জিওফোর, আর উপরের পার্টটাকে আমরা বলবো ক্যাপসুল। ক্যাপসুলের মার্জিনে আমরা থিক সেল দেখতে পাচ্ছি যেটাকে বলে অ্যানুলাস, আর থিন সেল একপাশে দেখতে পাচ্ছি যেগুলাকে বলে স্টোমিয়াম। আর ধরে নাও মাত্র মিওসিস হয়েছে, এই জন্য আমরা স্পোর টেট্রাড দেখতে পাচ্ছি, যদিও পরবর্তীতে এই স্পোর গুলো কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়। তো তাহলে একটু দেখো এবার এই ডেসক্রিপশনটা পড়ো। Each mature sporangium has two parts, lower thin or comparatively short part হচ্ছে স্টক, আর above থাকবে ক্যাপসুল। The outer wall of capsule is made by two types of cell. Chitinized hydrophilic thick wall cells are covered, which cover maximum area called annulus, and comparatively less in number, thin wall cells are called stomium. The cells, that is tissue inside the capsules, are called sporogenous tissue. Sporogenous tissue সংখ্যা কয়টা বলেছিলাম? প্রথমে কয়টা সেল থাকবে এখানে স্পোরোজেনাস টিস্যুতে? 8টা। 8টা, ইকুয়াল টু 8। দেন এই এরা একবার মাইটোসিস করবে, মাইটোসিস করে কয়টা সেল হয়ে যাবে টোটাল? সেল সরি 16টা। 16 16টা, 16, রাইট। এই 16টা সেলকে আমরা বলবো স্পোর মাদার সেল, এসএমসি। স্পোর মাদার সেলস আর প্রডিউস ফ্রম স্পোরোজেনাস টিস্যু। ওকে, প্রডিউস হয়ে গেছে। এই যে বলছে দেখো, যে ইচ ক্যাপসুল অফ স্পোরাঞ্জিয়াম ক্যারি 16 spore mother cell. Then this spore mother cell undergo meiosis and form 64 same type of haploid spore. সেম টাইপ হইলে হোমোস্পোরাস বলবো না হেটেরোস্পোরাস বলবো? হোমোস্পোরাস। সেম টাইপ হলে হোমো হোমোস্পোরাস। আচ্ছা, এখন আমাকে বলো, তোমরা যখন চ্যাপ্টার 8 পড়ছিলা টিস্যু এন্ড টিস্যু সিস্টেম, সেখানে টেরিসের আগে আরো একটা এক্সাম্পল ছিল, দেখো তো এক্সাম্পলটা মনে করো তো। টেরিসের আগে স্যালাজিনেলা। ভেরি গুড, সেলাজিনেলা। এই সেলাজিনেলা কিন্তু হেটেরোস্পোরাস, ওর মধ্যে দুই ধরনের স্পোর প্রডিউস করে। যাই হোক স্যার, আবার আমরা এখানে আসি। At the time of maturity, stomium burst, ওই যে বলেছিলাম স্টোমিয়াম ফেটে যাবে, দেন এখান দিয়ে 64টা স্পোর বের হয়ে আসবে। Let us consider 60 স্পোরটা হ্যাপ্লয়েড স্পোর বাইরে বের হয়ে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে, এবং একটা স্টেজে তারা সয়েল কে পেল, সয়েল সারফেস কে পেল।
দেন সয়েল সারফেসকে যখন পেলো, অথবা ওয়াল পেলেও হবে, সয়েল সারফেস যে পেতে হবে এমন কোনো কথা নাই। সে যদি কোনো ময়েস্ট কোনো সারফেস পায় তাহলেই সে জার্মিনেট করবে। সো শুরু হতে যাচ্ছে গ্যামিটোফাইট, দ্যাট ইজ প্রোথেলাস। ইউ নো, as I said before, spore germinates and creates a heart-shaped structure. This is called prothallus. And prothallus is totally independent, since look at the diagram at the left corner of your screen. Then এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইজয়েড গ্রো করেছে তার লোয়ার সারফেস থেকে। এই রাইজয়েড গুলো থেকে সে সয়েল থেকে নিউট্রিশন টেক করবে। সো এটা হচ্ছে একটা একটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার। স্পোরটা জার্মিনেট করবে, এন্ড স্পোর যেহেতু হ্যাপ্লয়েড, তার থেকে মাইটোসিস সেল ডিভিশন হয়েই এই স্ট্রাকচারটা ক্রিয়েট করেছে। তা আমরা একটু পড়ে দেখি, স্ক্রিনে তাকাও। গ্যামিটোফাইট, দ্যাট ইজ প্রোথেলাস। Spore is the first cell of gametophyte. Each spore has two coats. আউটার থিক কোট, এটাকে বলে এক্সাইন, আর ভেতরেরটাকে বলে ইনটাইন, ওই যে অনেকটা পোলেন গ্রেইনের মতো। দেন spore germinates under suitable condition and undergoes repeated mitosis cell division to form flat, green, heart-shaped structure. আবার বলছি, ফ্ল্যাট, গ্রিন, গ্রিন মানে সে অটোট্রফিক, সে নিজের খাবার নিজে সিনথেসিস করতে পারবে। Heart-shaped structure known as prothallus. On the upper surface of prothallus there is a furrow. তোমরা দেখতে পাচ্ছ বাংলায় কি লেবেল করা আছে? অগ্রস্ত খাজ, এটাকে ইংলিশে বলে অ্যাপিক্যাল নচ। আপার সারফেস একটা অ্যাপিক্যাল নচ আছে। From the lower surface, unicellular rhizoid grown, which acts similar to root. Prothallus is completely independent. আবার পড়ো, Prothallus is completely independent and monoecious. Monoecious মানে, mono মানে one body carries both sex organ. তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি ব্লু মার্কার নিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেদিকে অ্যাপিক্যাল নচ আছে সেখানে ফিমেল সেক্স অর্গান গুলো গ্রো করেছে, এটার নাম কি? আর্কিগোনিয়াম। আর যেদিকে রাইজয়েড গ্রো করেছে, আমি ইয়েলো মার্কার নিচ্ছি, এইখানে যে স্ট্রাকচার গুলো গ্রো করেছে রাউন্ড শেপের, এগুলাকে আমরা বলবো মেল সেক্স অর্গান অ্যানথেরিডিয়াম। তাহলে আর্কিগোনিয়াম কোন দিকে গ্রো করে? যেদিকে অ্যাপিক্যাল নচ আছে। আর অ্যানথেরিডিয়াম কোন দিকে গ্রো করে? যেদিকে রাইজয়েড আছে। একটু ভালো করে দেখো, পুরো স্ট্রাকচারটা ভালো করে দেখো। ওয়েল, আমরা ধরে নিলাম যে স্ট্রাকচারটা আমরা চিনতে পেরেছি। ওকে, এখন আসো, এই যে আর্কিগোনিয়াম অ্যানথেরিডিয়াম একই বডিতে ক্যারি করছে, তাহলে তুমি তাকে বাইসেক্সুয়াল বলবা না? অবশ্যই, সেই বাইসেক্সুয়ালটাই হচ্ছে মনোইশিয়াস। বিলো দ্য অ্যাপিক্যাল নচ, ফ্লাক্স শেপ। আমরা একটু ভালো করে দেখি, এই যে এই স্ট্রাকচারটা, নেক, গ্রীবা বলতে এখানে নেক, গ্রীবা নালিকা কোষ, এগুলাকে বলে নেক ক্যানাল সেল। এরপরে বলা হয়েছে উদরীয় নালিকা কোষ, এটাকে বলে ভেন্ট্রাল ক্যানাল সেল অথবা ভেন্টার ক্যানাল সেল। আর এট লাস্ট যে সেলটা পাচ্ছি এটা হচ্ছে ডিম্বাণু মানে এগ অর ওভাম। দেন এটাকে এনসার্কেল করে এই যে তোমরা একটা সেলের কাভারিং দেখতে পাচ্ছ, এই সেলের কাভারিং এর মধ্যে আমি রেড মার্কার বসিয়ে দিয়েছি। এই সেলের কাভারিংটার নাম কি? Sterile jacket cells. স্টেরাইল জ্যাকেট সেলস। থ্যাংক ইউ সীমা। ওকে স্যার, এবার এখানে আসি, আমরা আবার আগের জায়গাতে আসি। তাহলে আমরা দেখতে পেলাম যে ওভামটা স্টে করছে আর্কিগোনিয়ামের ভেতরে।
আর অ্যান্থেরিডিয়ামের দিকে তাকাও, এখন স্ক্রিনে ফুল ফোকাস করেছি অ্যান্থেরিডিয়ামকে। শুক্রাণু মাতৃকোষ, এটার ইংলিশ হচ্ছে স্পার্ম মাদার সেল। এটাকে এসএমসি বলে, মানে যখন যে ক্ষেত্রে ইউজ করা লাগে। স্পোরের ক্ষেত্রে হলে স্পোর মাদার সেল, স্পার্মের ক্ষেত্রে হলে স্পার্ম মাদার সেল। দেন এই স্পার্ম মাদার সেল দেখো আর অ্যান্থেরিডিয়াম রাপচার করে বের হয়ে আসতেছে। এন্ড এখানে অনেকগুলো কি আছে, ফ্ল্যাজেলা দেখতে পাচ্ছ তোমরা। তার মানে এখানের যে স্পার্ম গুলা সেগুলা দেখতে অনেকটা কয়েল শেপ, এবং তার অনেকগুলো ফ্ল্যাজেলা আছে, মাল্টি ফ্ল্যাজেলেট। ব্রায়োফাইটার কয়টা ফ্ল্যাজেলা ছিল মনে আছে রিক্সিয়ার ক্ষেত্রে? বাইফ্ল্যাজেলেটেড। বাইফ্ল্যাজেলেটেড, দুইটা ফ্ল্যাজেলা ছিল, ঠিক আছে স্যার। ওকে, তাহলে চলো এবার আমরা একটু পড়ি এখানে। মনোসিয়াস থেকে পড়ছি। মনোসিয়াস দ্যাট ইজ বাইসেক্সুয়াল। Below the apical notch, flask-shaped female reproductive organ archegonium, and at the lower part of prothallus, near the origin of rhizoid, যেখান থেকে rhizoid grow করছে, round একটা ফ্লাক্স শেপ আর একটা রাউন্ড অথবা ওভাল শেপও বলতে পারো, মেল রিপ্রোডাক্টিভ অর্গান অ্যান্থেরিডিয়াম আর ফর্ম। তাহলে অনেকগুলো আর্কিগোনিয়াকে দেখতে পাচ্ছি, অনেকগুলা অ্যান্থেরিডিয়াকেও দেখতে পাচ্ছি। এই ছবিটা একটু খেয়াল করো। এমন ভাবে স্টেরাইল জ্যাকেট সেলগুলো ওয়ে তৈরি করে দিয়েছে, এবং মাঝখানের যেই নেক ক্যানাল সেলস ছিল, তারপরে ভেন্ট্রাল ক্যানাল সেল ছিল, এই সবগুলা মেল্ট হয়ে গেছে এবং একটা প্যাসেজ তৈরি করে দিয়েছে, যাতে করে এই প্যাসেজ দিয়ে কে এন্টার করতে পারে? স্পার্ম এন্টার করতে পারে এবং এটাকে ফিউজ করতে পারে। তাহলে চলো একটা আইডিয়া তো পেয়েই গেলা। এবার আসো সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কোথায় হচ্ছে? প্রোথালাসে। প্রোথেলাসে হচ্ছে, ঠিক আছে। প্রোথেলাস কোত্থেকে আসলো? স্পোর জার্মিনেট করে আসলো। স্পোর কোত্থেকে আসলো? স্পোরাঞ্জিয়াম থেকে আসলো। অন্যান্য প্ল্যান্টে কি হয়? অন্যান্য প্ল্যান্টে স্পোর জার্মিনেট করে একটা প্ল্যান্ট বানাই ফেলে, একটা প্ল্যান্ট হয়ে যায়, একটা ফাঙ্গাই হয়ে যায়, একটা অ্যালগা হয়ে যায়। বাট এক্ষেত্রে কিন্তু স্পোর জার্মিনেট করে একটা টেরিস প্ল্যান্ট হয় নাই। স্পোর জার্মিনেট করে একটা কি বানিয়েছে? প্রোথেলাস, হ্যাপ্লয়েড স্ট্রাকচার। তারপরে এই হ্যাপ্লয়েড স্ট্রাকচারটার মধ্যে হচ্ছে, এটার মধ্যেই হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে আমি কি বলতে পারি না যে স্টেমের মধ্যে যদি আমি ডিতে দিয়ে দিই একটা প্ল্যান্টে সেক্সুয়াল এন্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর ইন্টার রিলেটেড, এই কথাটা কি বলা যায়? দেখো তো। Yes, sir. অবশ্যই স্যার, অবশ্যই বলা যায়। তাহলে মনে রাখো, যদি এক্সামে আসে ডিতে কোনোভাবে স্টেমে টেরিস প্ল্যান্টকে ইন্ট্রোডিউস করে দিল, এরপরে ডিতে গিয়ে বলল যে অ্যাবাভ মেনশন প্ল্যান্টটার মধ্যে সেক্সুয়াল এন্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কোরিলেটেড, ইন্টার রিলেটেড, তো সেক্ষেত্রে তোমাকে এইখান থেকে জার্নি স্টার্ট করতে হবে, একদম এই জায়গা থেকে। কোনখান থেকে? এইখান থেকে, স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে তোমার জার্নি স্টার্ট করতে হবে। তখন আর একটু ব্রিফ করতে পারবে এত ডিটেল না গিয়ে। এরপরে তুমি এই প্রোথেলাসটাকে ডেসক্রাইব করলা, করার পরে এই দেখো এখানে চলে আসো এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে শুরু করছি। সেক্সুয়াল রিপ্রোডাকশন টেকস প্লেস ইন দ্য প্রোথেলাস। It is completely independent and monoecious, having flask-shaped female reproductive organ archegonium and round male reproductive organ antheridium. Both the reproductive organs are covered by
স্টেরাইল জ্যাকেট সেলস লেয়ার। কিভাবে? এই দেখো, এখানে তুমি যখন অ্যানথেরিডিয়ামকে বলছো, এই দেখো অ্যানথেরিডিয়ামের বাইরে এই যে কাভারিংটা আছে, এটা স্টেরাইল জ্যাকেট সেল লেয়ার। এবার আর্কিগোনিয়ামে আসো, এই যে আর্কিগোনিয়ামের বাইরের দিকে যেই কাভারিং, এটা স্টেরাইল জ্যাকেট সেল লেয়ার। তার মানে স্টেরাইল জ্যাকেট সেলস লেয়ার শুধু যে আর্কিগোনিয়ামে থাকবে তা কিন্তু নয়, অ্যানথেরিডিয়ামেও থাকবে। এবার আসো, আর্কিগোনিয়ামকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটার নেক আছে, ভেন্টার আছে। ভেন্টারকে বাংলায় আমরা আমাদের আমাদের বডির কিসের সাথে কম্পেয়ার করব? থোরাক্সের সাথে, অ্যাবডোমেনের সাথে, কার সাথে কম্পেয়ার করব ভেন্টারকে? অ্যাবডোমেনের সাথে। ভেন্টার মিন্স উদর, উদর মানে পেট, পেট মানে অ্যাবডোমিনাল রিজিয়নটাকে মিন করে। ইট কনসিস্ট অফ নেক অ্যান্ড ভেন্টার। There is an egg or ovum or oosphere in the lower part of the venter. Then a ventral canal cell ঠিক তার উপরে থাকবে। এই একটা ভেন্ট্রাল ক্যানাল সেল বাদ দিলে উপরে যতগুলা সেলই থাকুক, আমরা যদি আবার ডায়াগ্রামটাকে ব্যাক করি, এই দেখো আমি এই ডায়াগ্রামটাকে একটু বড় করে দেখাচ্ছি। লুক এট হিয়ার, এই যে এখানে একেবারে বটমের এই সেলটা হচ্ছে এগ অর ওভাম। এবার আমি ব্লু মার্কার নিচ্ছি, তার উপরে একটা সেল যে থাকবে সেই একটা সেল হচ্ছে ভেন্ট্রাল ক্যানাল সেল। এবার আমি নিচ্ছি ইয়েলো মার্কার, এর উপরে কয়টা সেল তোমরা দেখতে পাচ্ছ? তিনটা সেল। এই তিনটা সেলকে তুমি বলবা নেক ক্যানাল সেলস। নেক ক্যানাল সেলস, ভেন্ট্রাল ক্যানাল সেল। দেন একেবারে বটমের সেলটা হচ্ছে এগ অর ওভাম। ভেরি গুড। আসো এবার পরের প্রশ্নে যাই। এর পরের লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আফটার ম্যাচুরেশন, ventral canal cell and neck canal cell become softened. এগুলো গলে যায়, মেল্ট করে এবং একটা প্যাসেজ তৈরি করে দেয়। প্যাসেজটাকে কি বলে? ক্যানাল পাথ। অনলি egg or ovum or oosphere stays in the venter of archegonium. মানে নিচের যে সোলেন পার্টটা আছে ওটাকে ভেন্টার বলা হচ্ছে, ওখানে স্টে করবে। This canal path is filled by mucilage. আন্ডারলাইন করো, মাথায় রাখো, শীট দেয়া হয়েছে তো এই জন্য বলছি। দেন এইখানের যেই ভেন্ট্রার, এখানের যেই স্টেরাইল জ্যাকেট সেলস আছে, এই সেলগুলা ডেড নাকি অ্যালাইভ আমাকে বলো। ডেড। না, ডেড না স্যার, তারা অ্যালাইভ। ডেড কেন হবে? তারা অ্যালাইভ। তারা ফার্দার ডিভাইড করতে পারবে না, এই জন্য স্টেরাইল বলা হয়েছে। তারা ডেড না, তারা অ্যালাইভ, তারা লিভিং সেল। এবং এই লিভিং সেল থেকে ম্যালিক অ্যাসিড সিক্রেট হবে, ম্যালিক অ্যাসিড। এবং ম্যালিক অ্যাসিড সিক্রেট হয়ে এটা মোটামুটি স্পার্মকে অ্যাট্রাক্ট করবে ওই প্যাসেজ দিয়ে আসার জন্য, ক্যানাল পাথ দিয়ে আসার জন্য। বুঝাইতে পারছি? Yes, Only sir. egg or ovum or oosphere stays in the venter of archegonium. This path, canal path, is filled up by mucilage. সেখানে স্টিকি সাবস্টেন্স থাকবে এবং ম্যালিক অ্যাসিড থাকবে, যাতে করে সে কাকে অ্যাট্রাক্ট করতে পারে? স্পার্মকে অ্যাট্রাক্ট করতে পারে এবং স্পার্মকে এই প্যাসেজ বরাবর ডাকতেছে আসার জন্য, এই ওয়ে দিয়ে যাতে এন্টার করে। তা না হলে তো স্পার্ম অন্য কোনো ওয়ে দিয়ে চলে যাবে। তাহলে ম্যালিক অ্যাসিডের কারণেই যেটা স্টেরাইল জ্যাকেট সেল থেকে সিক্রেট হচ্ছে। আমরা একটু দেখি ডায়াগ্রামটা, তাহলে মনে হয় বুঝতে পারবো। সরি স্যার, এই দেখো, এই ছবিটা দেখো, নালী পথ, ক্যানাল পথ বলা হয়েছে। পাশে স্টেরাইল জ্যাকেট সেলস গুলো আছে, এখান থেকেই স্যার ম্যালিক অ্যাসিড, মিউসিলেজ এগুলো সিক্রেট হবে।
দেন সিক্রেট হলে সে কাকে অ্যাট্রাক্ট করছে, স্পামকে অ্যাট্রাক্ট করছে এই প্যাসেজ দিয়ে এন্টার করানোর জন্য। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। মোটামুটি কিছুটা আইডিয়া তো তোমাদের হয়েছে টেরিডোফাইটিক প্ল্যান্টের যে অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল রিপ্রোডাকশন, যে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, এটা নিয়ে কিছুটা আইডিয়া তো তোমাদের হয়েছে, কি বলো? Yes, sir. ওকে স্যার, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। ভালো থাকো সবাই। ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে সেম টাইম মানে আমাদের রেগুলার যেই টাইম আর কি, 4টা থেকে 5টা, সেই সময় দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম